একদম ঝুরঝুরে পোলাও তোমরা কিভাবে করবে রেসিপিটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। এর মধ্যে কিন্তু একটা গোপন টিপস আছে, ওটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। তাহলে চলো দেখে নাও প্রথমে আমি কি করলাম। সবার প্রথমে পোলাওতে যা যা সবজি দেব সেটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ গাজর আছে, ক্যাপসিকাম, মটরশুঁটি, ফুলকপি, তারপর হচ্ছে ব্রোকলি, বিন, আর ছিল পনির। তো প্রথমে দেখো আমি সবজিগুলোকে ভালো মতন ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে ফুলকপি আর ব্রোকলিকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছিলাম গাজর, মটরশুঁটি আর বিনটা। এই সবজিগুলোকে কিন্তু একটু সময় ধরে ভেজে নিতে হবে। এরপরে কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন নুন। আর এই অবস্থায় কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিও। আর এই সবজিগুলো কিন্তু আমি পুরোপুরি ভাজবো না, মোটামুটি কিন্তু 90% ভাজবো, 10% ভাজবো না। এখানে একটা ব্যাপার আছে, তোমরা হয়তো ভাববে যে 10% কেন ভাজবো না, সেই কারণটা কিন্তু তোমাদেরকে আমি পরে জানাচ্ছি। মোটামুটি এখানে ভাজা হয়ে গেছে আর আমি অন্যদিকে বসিয়ে দিয়েছি চালটা। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সবজির সাথে চালটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে পোলাওটা করা হয়। এক্ষেত্রে কিন্তু আমি অন্যরকমভাবে করেছি, সেটা কি তোমরা দেখে নাও। চালটা কিন্তু আমি মোটামুটি 80% রান্না করেছি, 20% করিনি। চালটা কিন্তু সামান্য একটু শক্ত থাকবে। এবার যেই পাত্রের মধ্যে আমি করব পোলাওটা, সেই পাত্রের মধ্যে আমি প্রথমে চালটা নিয়ে নেব আর ভেজে রাখা সবজিগুলো উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর একটা বাটিতে খানিকটা কালার নিয়ে একটু জলের মধ্যে গুলে 1 কাপের মতন জল এর মধ্যে দিয়ে দেবো। এবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ ঘিয়ের মধ্যে প্রথমে দিয়ে দেবো কাজু আর কিশমিশ, তারপরে দিয়ে দেবো পনিরটা, যে পনিরটা আমি ভাজিনি সেটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2-3টে এলাচ আর একটু দারচিনি। এ কটা জিনিসকে একটুখানি মিনিট 5-এর জন্য আমি রান্না করে নেবো, মানে একটু ভেজে নেব। এরপরে যখন এটা ভাজা হয়ে যাবে, এবার ঘি সমেত সম্পূর্ণ জিনিসটা আমি ওই পাত্রের মধ্যে ঢেলে দেবো, যেটার মধ্যে আমি পোলাওটাকে সাজিয়েছিলাম। এরপরে 1 কাপ জলের মধ্যে খানিকটা চিনি নিয়ে তার মধ্যে খানিকটা কালার মিশিয়ে আমি সেই জলটাও আমি উপর দিয়ে সমানভাবে পোলাওর মধ্যে দিয়ে দেবো। আর 10 থেকে 15 মিনিটের জন্য আমি রান্না করে নেবো। একদম গ্যাসের আঁচটা কিন্তু এই অবস্থায় কমিয়ে দিতে হবে। পোলাওর যে 20% রান্নাটা বাকি ছিল সেটা কিন্তু এই 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর পোলাওটা হয়ে যাবে একদম ঝুরঝুরে, একটা চালের সাথে একটা চাল কিন্তু লেগে থাকবে না। তো পদ্ধতিটা হচ্ছে এরকম। পুরো রেসিপিটা তোমরা যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে ঝুরঝুরে পোলাও কিভাবে হবে। তোমরা কিন্তু জল চাল একসাথে দিলে অনেক সময় কিন্তু চাল গলেও যেতে পারে, পরিমাণটা অনেকে বুঝতেও পারে না। তোমরা যদি এই পদ্ধতিতে করে থাকো তাহলে রেসিপিটা কিন্তু দারুণ হবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর এটা আপনজনদের সাথে শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই তোমরা ফলো দিয়ে পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে যারা যারা এখনও ফলো করোনি তারা কিন্তু আমার চ্যানেলটা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। নামানোর আগে দিয়ে দিয়েছিলাম এলাচের গুঁড়ো। কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্টস করতে তোমরা ভুলে যেও না। আবার আসবো, আবার দেখা হবে। এখনের জন্য টাটা।